খেলা শুরু করে দিয়েছে ভাই, ইরানের সঙ্গে সঙ্গে ইয়েমেনও খেলা শুরু করে দিয়েছে। আমি তো বলছি ভাই যে মুসলিম একটা আলাদা জাতি ভাই, আমরা জাতে নাই, কিন্তু আস্তে আস্তে জাতে আসতেছি। ধন্যবাদ আমি ইয়েমেনের প্রধানমন্ত্রীকে জানাচ্ছি। ইসরায়েলের এখন তো অবস্থা খারাপ ভাই, এমনিতেই তো ইরানের সঙ্গে গন্ডগোল ঝামেলা করে ইসরায়েলের যে অবস্থা, তার সঙ্গে সঙ্গে এখন ইয়েমেন ঝাঁকি দিচ্ছে ভাই। এই ঝাঁকি সহ্য করার ক্ষমতা ইসরায়েলের নাই। এখন আমেরিকা তো আস্তে আস্তে পিছুপা হয়েছে, এখন আমেরিকা তো ইসরায়েল থেকে পিছুপা হয়েছে, আস্তে 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 পিছুপা হয়েছে না, দেখতেছেন না? যুদ্ধবিরতি ঘোষণা করতেছে। যুদ্ধবিরতি হবে কোথায় থেকে? আস্তে আস্তে এইভাবে বিশ্ব মুসলমান যারা আছে তারা আস্তে আস্তে এইভাবে যুক্ত হয়ে যাবে ভাই, যুদ্ধতে যুক্ত হয়ে যাবে। আপনারা মনে করছেন না কি সোজা যে মুসলিমদেরকে সব মেরে আমরা সব কিছু দখল করব, রাজত্ব করব? পারবেন না ভাই, সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না, পারবেন না। কারণ মুসলিমের একটা হিসাব আলাদা ভাই, মুসলিমের একটা জেদি আলাদা, যেটা অন্য কোনো জাতির মধ্যে জেদটা নাই ভাই, আমি এক জোর গলাতে বলতে পারবো, ঠিক আছে? কারণ আগেই বলছি যে মুসলিম যদি মরবে তাহলে একমাত্র আল্লাহর জন্য মরবে, মুসলিম যদি যুদ্ধ করবে একমাত্র আল্লাহর জন্য যুদ্ধ করবে, মুসলিম যে কাজটাই করবে, প্রকৃত মুসলিম ইমানদার বান্দা যারা আছে তারা যে কাজটাই করবে একমাত্র আল্লাহ তাআলা শান্তির জন্য করবে। খবরে দেখেছেন তো, তাই না? ইয়েমেন কিভাবে ইসরায়েলকে দিচ্ছে, এদিকে ইরান, এদিকে ইয়েমেন। আস্তে আস্তে দেখতে থাকেন কি হতে থাকে, আস্তে আস্তে বুঝতে পারবেন যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমি আগেই বলেছি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, সব কিছু একত্র হয়ে যাবে। ইয়েমেন প্রতিজ্ঞা করছে, শুনছেন? এটা তো আসলে নিউজ দেখেন ভাই, বাসায় বসে না থেকে মুভি দেখার সময় তো নাই আমাদের। হ্যাঁ, আমাদের মুভি দেখার সময় নাই, নাটক দেখার সময় নাই, আমাদের সময় হচ্ছে এখন শুধু নিউজ দেখার। আমরা শুধু নিউজ দেখবো, খেলা দেখেন। এখানে ইয়েমেনের প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলে দিছে ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের কোনো যুদ্ধবিরতি চলবে না, তারা কোথাও কোনো সমঝোতার মধ্যেই আসবে না। একমাত্র কথা হচ্ছে যে যুদ্ধ চলবে এটা। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা গজব। ইসরায়েল যে হারে ফিলিস্তিনদের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, যেভাবে মারধর করছে, শিশু মারছে ভাই, আপনার কি মনে হয় এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে তারা এইভাবে হত্যা করছে, মারছে, হ্যাঁ, তাদের মনে একটুও দয়াময় হয় নাই ভাই? আল্লাহ তাআলার সঙ্গে কি সেই বাচ্চাগুলোর কথা হয়নি? তারা কি সে অভিযোগ জানায়নি যে তারা না খেয়ে মারা গেছে, তারা কি কষ্টে মারা গেছে, তারা মায়ের কোলে মারা গেছে? কি কষ্ট লাগছে ভাই কিছুদিন আগে দেখে, চিন্তা করেন। একটা বাচ্চা বাবার কোলে আছে, তার মাথা নাই। এটা আমার আপনার সন্তান হলে কি হবে ভাই? আপনি চিন্তা করেন, আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা দাঁড়িয়ে না থেকে ইয়েমেনের মতো জেগে যান ইয়েমেনের মতন। কি করতেছেন পুরা বিশ্ব মুসলিম, কি করতেছেন? বারবার আমি ভিডিওতে একই কথা বলতেছি, পুরা বিশ্ব মুসলিম কি করতেছেন? ইরান খেপে গেছে। ইরানের একটা বিষয় আলাদা, ইরান আপনার ইয়েমেন এদের একটা বিষয় আলাদা, ইতিহাস পড়ে দেখেন, ঠিক আছে? আমরা তো আসলে মানে কিছু কিছু সমালোচনাকারী আছে যারা আমরা একটু কিছু হলেই আমরা ভুল ধরার চেষ্টা করি, মানে ভালো কিছু তুলে না ধরে ভুল ধরার চেষ্টা করি। হ্যাঁ, যে কি হয়েছে, যারা ইরানে আছে যুদ্ধ করতেছে এরা হচ্ছে শিহা, আমরা শিহা নিয়ে, সুন্নি নিয়ে, এগুলো নিয়ে পড়ে আসি ভাই। আসলে যে এখানে মুসলমানদের মারা হচ্ছে, তারা এটার বিরুদ্ধে কাজ করতেছে যে কেন মুসলিমদের মারা হচ্ছে, আমাদের বিশ্ব মুসলিমদের কেন মারা হবে? মুসলমান কি এমন অপরাধ করছে, অন্যায় করছে যে মুসলমানকে মারতে হবে? আমরা তো কাউকে মারতেছি না, আমরা তো কাউকে কাটতেছি না, তাহলে মুসলিমদের কেন মারা হচ্ছে? মুসলিমদের উপর কেন এত বর্বরতা চলতেছে, এত যুদ্ধ কেন মুসলিমের সঙ্গে? আমি বুঝতেছি না। কারণ কি জানেন? যে তারা ভয় করে মুসলিমকে তারা ভয় করে যে মুসলমান থাকলেই তো সমস্যা। কারণ মুসলিম থাকলে পুরো দুনিয়া যদি মুসলিম শাসন করে সেখানে শান্তিপূর্ণ হবে, এখানে আপনার হচ্ছে শান্তিপূর্ণভাবে সব কিছু চলবে। কিন্তু আজকে কি করছে তারা? একটা অন্য প্ল্যান করছে যে মুসলমান থাকলে তো আমরা আমাদের ব্যবসা চালাইতে পারবো না, এটা তো একটা ব্যবসা, তাই না? ইহুদি খ্রিস্টানরা যে মুসলিম মেরে সব সাফ করতেছে, ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে। কয়েকদিন আগে থেকে এই যুদ্ধ চলতেছে, তারা আস্তে আস্তে এগোচ্ছে। ইরান একটা ভালো পর্যায়ে গেছে, কারণ ইরান তো এখনও হামলা করতেছে ইসরায়েলের উপরে, ইরান এখনও হামলা করতেছে, সঙ্গে সঙ্গে ইয়েমেনও হামলা করতেছে। এটা হচ্ছে উপরওয়ালার একটা খেলা ভাই। হ্যাঁ, আস্তে আস্তে ইসরায়েলকে আসলে যেভাবেই হোক ইসরায়েল একটা কণ্ঠাসার মধ্যে চলে আসবে, সময় আছে। ইসরায়েলের উপরে যে ইয়েমেন, ইরান অ্যাটাক করতেছে, আরও দেশ আছে তারাও অ্যাটাক করবে, পাকিস্তান অ্যাটাক করবে, আরও দেশ আছে যারা মুসলিম বিশ্বে তারাও অ্যাটাক করবে। আমি আস্তে আস্তে সবগুলো নিউজ আপনাদের জানাবো। আর আপনারা কি মনে করছেন ভাই যে এই আস্তে আস্তে মুসলিম বিশ্ব যারা আছে, ঠিক আছে, যে আস্তে আস্তে ইসরায়েলের উপরে অ্যাটাক করতেছে, এটা কি আসলে শুধু মুসলমান অ্যাটাক করতেছে তা না ভাই, এটা আসলে আল্লাহ তাআলার খেলা। এইভাবেই খেলতে থাকবে, চলতে থাকবে, দেখতে থাকুন ইসরায়েলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়।